রোজার ঈদ শেষ হয়েছে প্রায় ১ মাসের বেশি হয়ে গেছে। আর আমি এতদিন পর নিয়ে আসলাম ঈদের সেকেন্ড ব্লগ। মানে রোজার ঈদের সেকেন্ড দিন কি করেছিলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। ঈদের দিন রাতের বেলা আমরা আর জুবের কাজিনরা মিলে প্ল্যান করি ঈদের সেকেন্ড ডেতে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হব। তাই আমরা ঈদের দ্বিতীয় দিন দুপুরের পরেই সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে পূর্বাচল নীলা মার্কেটের ওই সাইডটাই চলে যাই। ঈদের দিন রাতের বেলাও আমরা এই পূর্বাচল ৩০০ ফিটে এসেছিলাম, কিন্তু অনেক বেশি রাত হয়ে যাওয়ায় আমরা গাড়ি থেকে নামিনি। কারণ রাতের বেলা পূর্বাচল ৩০০ ফিটের এই সাইডে মানুষজন অনেক কম থাকায় অনেক ছিনতাইকারী অ্যান্ড আজে বাজে মানুষজন থাকে, যার কারণে আমাদের গতকাল রাতে আর এখানে নামা হয় নেই। পরদিন আমরা এসে অনেক বেশি মজা করেছিলাম। ঈদের দ্বিতীয় দিন নীলা মার্কেটের ওই সাইডটায় একটা সাইড ছিল পুরা মেলার মতো, অনেকগুলো রাইড ছিল এখানে, নাগরদোলা, নৌকা রাইড, আরো অনেক ধরনের রাইড। তবে আমি জানি না সব সময় এরকম এই মেলা মেলা ভাইবটা ৩০০ ফিটে থাকে কিনা। কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাতে পারেন যে এই রাইডগুলো সব সময়ের জন্য থাকে কিনা নাকি ঈদের জন্যই ছিল। তবে আমরা সবাই মিলে এই রাইডগুলোতে চড়ে এত বেশি মজা পেয়েছিলাম, দেখতেই তো পাচ্ছেন আমার দুই ননদ এই নৌকা রাইডে চড়ে আকাশে উড়ে যাচ্ছিল। যাই হোক, আমি জানি না এটাকে কি রাইড বলে। তারপর আমরা আরো অনেকগুলো অ্যাক্টিভিটিস ট্রাই করেছিলাম। এটাকে কি খেলা বলে সেটা জানি না, কিন্তু মামা বলল রিং খেলা। আমরা ৫ জন মিলে এই রিং খেলাটাকে ট্রাই করেছিলাম, কিন্তু একটা জিনিসও আমাদের ৫ জনের একজনের ভাগ্যেও জুটলো না, ব্যাড লাক। তারপর আমরা এই অ্যাক্টিভিটিসটাও ট্রাই করি, এটাও আমাদের খুব মজা লেগেছিল। আর আমাদের ঈদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরির বেস্ট পার্ট ছিল এই নৌকা রাইডটা। আমরা ১ ঘন্টার জন্য এই নৌকাটা ভাড়া নিয়েছিলাম, আর এই ১ ঘন্টা আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম। আমরা সবাই মিলে নৌকার ছাদে উঠে বসে পড়ি, আর চারপাশের দৃশ্যটা এত বেশি মনোরম ছিল, মনে হচ্ছিল যে কোনো একটা গ্রামে চলে এসেছি। আমরা এই নৌকাটি ৫০০ টাকায় ১ ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম। তবে দেখতেই পাচ্ছেন ১ ঘন্টায় আমরা শুয়ে বসে নিজেদের মতো অনেক ভালো সময় কাটিয়েছিলাম। হলো তো অনেক ঘোরাঘুরি, মজা, আনন্দ। চলেন এবার একটু খাওয়া দাওয়া করা যাক। আমরা চলে গিয়েছিলাম মিডিয়া ক্যাফে। এটা হলো পূর্বাচলের হাকিম চত্বর নাকি কি চত্বর আমার সঠিক মনে পড়ছে না, তবে এটা পূর্বাচল ১৫ নাম্বার সেক্টর মিডিয়া ক্যাফে। তো আমরা সবাই মিলে ঠিক করি যে আমরা এখানে খাওয়া দাওয়া করব। তো আমরা অর্ডার করে দিয়েছিলাম গরুর ভটভুনা আর হাঁসের মাংস, সাথে ছিল গরম গরম চালের রুটি। এই ক্যাফের প্রতিটা খাবারই অনেক মজা ছিল, তবে তার মধ্যে বেস্ট ছিল চালের রুটি দিয়ে হাঁসের মাংস ভুনা। তারপর আমরা ৩০০ ফিটের বিখ্যাত মিষ্টিও খেয়েছিলাম। সো এই ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।